আমি এখন এই ক্যানভাসটাকে কালার করব আর এই পাশে কার্টুনটা সরাবো। এই মিররটা আমি কিনেছি, তো আমার এই জায়গা উল্টাপাল্টা ছিল অনেক, এই পাশগুলো অনেক ডেকোরেশন করব ভাবতেছি। আর এই ওয়াল তো অলরেডি ডেকোরেশন করা ছিল, আমি কিছুটা চেঞ্জ করবো এই পাশটা। আর এটা আমি একটু চাদর দিয়ে ঢেকে রাখছি, আমি ঢেকে রাখিনি অ্যাকচুয়ালি, আমার ফ্রেন্ডরা ঢেকে রাখছে। সাইডটা একটু গুছাবো। আর দেখি এই ক্যানভাসটা আমি রেডি করব, কি করা যায়। আমি দারাজ থেকে ফয়েল পেপার অর্ডার দিয়েছি, আর এখানে হচ্ছে ব্ল্যাক কালার, গোল্ডেন কালার, তারপর হচ্ছে মডেলিং পেস্ট, জেসো, আর এই দুটা তো আগে কিনেছি, এগুলো অর্ডার করেছি। আর এটাতে আর কি আমি পেন্টিংটা করব, তো দেখা যাক কি পেন্টিং করা যায়। আমি জানি না, এই ফার্স্ট টাইম আমি কোনো ক্যানভাসে আর্ট করতেছি। আমি আগে কখনো কোনো ক্যানভাসে আর্ট করিনি। ওয়াল পেন্টিং করছি, অনেক জায়গায় পেন্টিং করছি, ক্রিপ্টিক পেন্টিং করছি, বাট ক্যানভাসে কোনো পেন্টিং করিনি। আমি খুব নার্ভাস, বাট ফার্স্ট টাইম। আই হোপ ভালো কিছু করা হবে। খোলার পর পরিষ্কার সাদা একটা ক্যানভাস বের হয়ে গেল, অনেক সাদা। তো এটার মধ্যে আমি এখন জেসো দিব। জেসো দিলে নাকি এটা হচ্ছে রং কম লাগে, তো আমি জানি না, তো অনেক কিছু ইউটিউবে দেখে দেখে শিখছি। তো এখানে আমি জেসো দিব যাতে রং কম লাগে, তো এটা আগে জেসো দিয়ে কভার করে ফেলবো। জেসোটা হচ্ছে এরকম, এখন দেখি একটা ব্রাশের সাহায্যে, আমার কাছে সব ব্রাশগুলো পাতলা পাতলা, এখন জানি না ঠিক কীভাবে এত বড় ক্যানভাসের মধ্যে আমি দিব। এই পেন্টিংটা করার সময় আমার আম্মু আসছিল, তো আমি আম্মুকেও বসাই দিয়েছি, আম্মু তুমিও জেসো দিয়ে এটা পেন্টিং করা শুরু করে দাও। দিয়ে এই যে ফাইনালি পুরাটাই জেসো দিয়ে কভার করে ফেলছি। তারপর আমার মন মতো একটা, আমি ভাবলাম যে হচ্ছে একটা তাসের কিছু একটা আঁকি। পরে হচ্ছে এটা আঁকাইছি, পরে দেখতেছি যে আমি একদমই সমান আঁকাইনি, কেমন জানি একটু এবড়ো থেবড়ো লাগতেছিল। পরে হচ্ছে আমি এটা আবার মুছে দিই, মুছে দেওয়ার পর হচ্ছে আবার নতুন করে আর্ট করি। কোনো মতো একটা আঁকায় ফেলছি, এখন হচ্ছে এত কালার দিয়ে হবে কিনা আমি পুরো কনফিউজড। আর আমার এতটুকু ব্রাশ দিয়ে কতটুকুই বা হবে আমি জানি না। তো আমি ব্ল্যাক কালারটা করা শুরু করে দিলাম। তো আমি ফার্স্টে সাইড দিয়ে মানে শুরু করছিলাম, আর আমার ব্রাশটা খুব চিকন ছিল, তার জন্য আর কি করতে অনেক সময় লাগছে। তো এখানে পারফেক্ট শেড আনতে পারিনি, তাই আমার হাজব্যান্ড এসে গেছে, ও হচ্ছে বলতেছে আমি আরেকটা কোট দিয়ে দিই তাহলে পারফেক্ট আসবে। তো আরেকটা কোট দিচ্ছে, তো এখানে আরও পারফেক্ট হয়নি, পরে ও আরেকটা কোট পরে দিয়ে দিবে। তো আমি ভাবতেছি এটা 3D করব কিভাবে। এখানে মডেলিং প্লে যেটা পেস্ট যেটা ছিল ওইটা দিয়ে 3D করবে, এই কারণেই হচ্ছে আমি এটা করি। আমি সাইডেও দিব, এটা হচ্ছে টেক্সচারটা হচ্ছে এরকম ছিল। তারপর হচ্ছে আমি এটা সাইডে দিব, তারপর হচ্ছে মিডিলে দিব, মানে কোথায় কোথায় দিব এইগুলো আর কি আমি ঠিক করতেছি। তো আর গোল্ডেন কালারটা আমার যেখানে যেখানে করার সে জায়গায় আমি করে ফেলছি। আর হচ্ছে এরকম ব্রাশের অবস্থা আমি করে ফেলছি, এরকম করে করে হচ্ছে আমি ব্রাশ দিছি। আর মিডিলে হচ্ছে আমি একটু সুতা দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আর একটু 3D বেশি হয়। আর সাইডে আমি কোনো সুতা দিয়ে নেই, আমি জাস্ট ব্রাশ দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিছি যাতে একটু উঁচা উঁচা হয়, 3D হয়ে যায়। আমার অনেকবার হচ্ছে করতে হয়েছে, অনেকবার হচ্ছে অনেকটাই মডেলিং ক্লে ইউজ করতে হয়েছে এই জায়গায়। তারপর হচ্ছে 3D হয়েছে, মানে একবার শুকিয়ে যাওয়ার পর ওইটার উপর আরেকবার করতে হয়েছে, মানে অনেকক্ষণ লাগছে সময় এটা শুকাতে।
তারপর হচ্ছে আমি এখানে গোল্ডেন কালার সাইডে যেটা করে ফেলতেছি ওইটা হচ্ছে 3D হয়ে গেছে। আমার এখানে মিডিল পার্ট কিন্তু অনেক সাদা সাদা হয়ে আছে, কারণ আমি এখন বর্ডারগুলো ঠিক করিনি। তো আমি এখানে দেখতেছিলাম যে হচ্ছে আমার ফিনিশিংটা কীরকম আসছে। পরে আমি বুঝতে পারছি যে এই জায়গায় সাদা রাখা যাবে না, এই জায়গায় গোল্ডেন করতে হবে, এই জায়গায় গোল্ডেন করলে ভালো লাগবে মনে হলো। তার জন্য আমি এই জায়গায় গোল্ডেন করতেছি। তারপর হচ্ছে মানে আমার যখন যেটা মনে হইতেছিল আমি তখন সেটাই করা শুরু করে দিচ্ছিলাম। তারপর এখানে আবার হচ্ছে আমি ফয়েল পেপারগুলো ভাবলাম যে ফয়েল পেপারগুলো দিই, কারণ গোল্ডেন কালারটা ওইরকমভাবে শাইন করতেছে না, আমি ফয়েল পেপারটা দিলে শাইনটা আরও বাড়বে। তো আমি এখানে মিডিলে এরকম করে নিয়ে মিডিলে দিয়ে দিচ্ছি। আমি অলরেডি আগেই ফয়েল পেপার দিয়েছি 2-1টা, তারপর ভাবছিলাম যে ভিডিও তো আমি করি নাই, ভিডিও কয়টা করে ফেলি। তারপর হচ্ছে আমি কিন্তু এই জায়গায় আগে ফয়েল পেপার দেওয়ার আগে এখানে আমি একটা গ্লু ইউজ করছি, যেটা হচ্ছে কাগজ, যেটা স্কুল গ্লু যেগুলো পাওয়া যায় সেই গ্লু ইউজ করছি আমি। তো আমি কিন্তু জানি না এখানে কোনো গ্লু ইউজ করতে হয় কি না, আমি মানে ক্যানভাস পেন্টিং আগে করিনি, সেহেতু আমি ওরকম পারফেক্ট জানি না। তো আমি এই জায়গায় যেহেতু নতুন, এই কারণে হচ্ছে আমি এখানে ওই গ্লুটাই ইউজ করছি। তারপরে এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ড বলতেছে এর মধ্যেও হচ্ছে তুমি একটু ফয়েল পেপার দাও, তাহলে এটা ভালো লাগবে। আর এখানে অলরেডি আমি বর্ডারগুলো একদম ক্লিয়ার করে ফেলছি, পারফেক্ট করে ফেলছি, আর আমি এটা ওয়ালে টাঙায় ফেলছি। আমার হাজব্যান্ড অবশ্যই হেল্প করছে। আর এই জায়গায় ওয়ালে হচ্ছে আমার যে জিনিসগুলো ছিল পেন্টিং ছিল সেগুলো আমি সরাই ফেলছি, কিন্তু ওয়ালের অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জায়গায় আমি একটু পেন্ট করে দিছি। তো ওই জায়গায় আমি অন্য কোনো পেন্টিং অবশ্য লাগাই ফেলবো, কারণ ওয়ালটা একটু খারাপ দেখা যাচ্ছে। আর আমার খুব ভালো লাগতেছে এই পেন্টিংটা, আমার খুব ভালো লাগছে। আর এই মিররটাও ভালো লাগছে। আর এটা আমার মেশিনের সেট আপ, এটা আমার খুব ফেভারিট একটা জায়গা। তো এই জায়গাও আমি কিছু ভাবতেছি, এই জায়গাও হচ্ছে খুব সুন্দর করে সাজাবো, মানে নিজের মতো করে সাজাবো। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।